এই গরমের মধ্যেও সকাল থেকে ফুল এনার্জির সাথে সংসারের A to Z কাজ যেভাবে গুছিয়ে করলাম, চলো আজ সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, আর আজকে ঘুম থেকে উঠেছিলাম সেই 5:30টার সময়। তো 5:30টার সময় ঘুম ভাঙতেই ভাবলাম এখন যদি ঘুমিয়ে পড়ি বেলা হয়ে যাবে, আর উঠতে পারবো না। তো আজ বেশ কিছুদিন ধরে এরকম সময় ওঠাতে অনেকটা উপকার হচ্ছে আমার। তো সকালবেলায় বাসি কাজ সেরে নিয়েছি, আর 8:30টার সময় তখন ভাবলাম পুজোটা একবারে সেরেই নিই। তাই ফুল তুলেছি, দেখো কত নয়নতারা ফুটেছে। আর তার আগে ঘরটাও মুছে নিয়েছি, ঠাকুর ঘরের। চলো এখন পুজোটা দিই। পুজো আমার কমপ্লিট। তার আগে কিন্তু আমি ভাত বসিয়ে রেখেছি, কারণ জানি পুজো দিতে অনেকটা সময় লাগবে, আর তার মধ্যে আমার ভাতও হয়ে যাবে, কারণ হচ্ছে মেয়ে স্কুলে যাবে। আর তারপরে এই ঘরের মানি প্ল্যান্ট গাছটাকে একটু স্নান করিয়ে দিয়েছি স্প্রে করে, দেখতে বেশ ভালো লাগছিল। বেলা 10টা বাজতে না বাজতে মনে হলো জামা কাপড়গুলো পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দৌড় মেরে গিয়ে তুলে নিয়ে আসি। তাই চলে এলাম জামা কাপড়গুলো তুলতে। সকালবেলায় কেচে দিয়েছি, আর এরই মধ্যে শুকিয়ে গেছে। বাইরে এতটা রোদ তাকানো যাচ্ছে না, গা পুরো পুড়ে যাচ্ছে, আর ঘেমে তো পুরোটাই অস্থির। ভাদ্রের এই যে গরম বাবা, কয়েকদিন বৃষ্টিতে যে পরিমাণ জ্বালিয়েছিল, আবার গরমেও কিন্তু খুব জ্বলন হচ্ছে আমাদের, বলো। জামা কাপড়গুলো ঘরের খাটে এনে রেখে দিলাম। চলো এবার সবজি কাটতে হবে। কিছু পুঁই ডাঁটা এনেছিল, তো সেই ডাঁটাগুলো না দেখলাম একটু শক্ত শক্ত, তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ডাঁটাগুলো রান্না করব না, শুধু পাতাগুলো রান্না করি একটু আলু বেগুন দিয়ে। বলো ঠিক আছে করো। তো সেই কি বলো তো কাঁচি দিয়ে তাই কেটে নিচ্ছি। জানো তো এই কাঁচিটা হচ্ছে আমি হার্ডওয়্যারের দোকান থেকে পাইকারি রেটেই কিনেছি, তো অনেকটা সুবিধা হয়েছে। আজ 2-3 দিন ধরে এই কাঁচি দিয়ে মাছও কাটছি, বেশ তাড়াতাড়িও হচ্ছে। আর কি বলো তো, সময়ের সাথে সাথে চলতে গেলে না সব কিছুই আমাদের কিন্তু কিনতে হয়, তাই না বলো। তো সেই জন্য এক এক করে সংসারের কিন্তু বেশ কিছু মাল ইদানিং আমি কিনছি। যাই হোক, সেগুলো তোমাদের সাথে সবই বলছি, দেখাচ্ছি। তো এটাও কিনে ফেললাম, কাঁচিটা আমার দরকার ছিল একটা। দুপুরবেলায় কে চা খায় বলো তো। হঠাৎ মাথাটা কেমন ঝিমঝিম করছে, ঘুম ঘুম পাচ্ছে, যেহেতু ভোরবেলায় উঠেছি। আর তারপরে হচ্ছে শরীরটা ঠিক ভালো লাগছে না, কেমন একটা অস্থির মতো লাগছে। তো ভাবলাম এখন তো শুলে তো চলবে না, রান্না করতে হবে। মাছও কেটে রেখেছি জানো তার ফাঁকে। তো অনেক কাজই কিন্তু অফ ক্যামেরায় আমরা করে থাকি, তোমাদের দেখানো হয় না। আর এই দেখো আজকে এনেছিল পাবদা মাছ, তো চলো সেই মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। চা খাইনি, আমি খেয়েছিলাম একটু কফি। ঘরে ওই গুঁড়ো দুধ ছিল, তাই দিয়ে একটু কফি বানিয়ে নিয়েছিলাম। মাছটা তো ভাজা হয়ে গেছে, গতকালকে 2 পিস ভোলা মাছ ছিল, তো সেটাকেই আর একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাবছি এই পাবদা মাছের একটু ঝাল বানাবো, আর ওদিকে তো পুঁইশাক চচ্চড়ি করবই, আর সাথে একটু টকও রান্না করেছিলাম। তো এই যে দেখো আলু আর বেগুন দিয়ে হচ্ছে সেই পুঁই চচ্চড়িটা করব, তার জন্য কেটে নিচ্ছি। আর হচ্ছে বেগুনটা দেখলাম কি একটু পোকাও হয়েছে ভেতরে, তাই কেটে কেটে বাদ দিয়ে নিলাম। পোকা হয়েছে বলে তো আর ফেলে দেওয়া যাবে না, তাই না বলো।
সবজির খুব দাম। তো যাই হোক, এই যে দেখো এটা কী বলো তো, কামরাঙা, জানো তো, ঘরে না 2-3টা আনা ছিল, তার মধ্যে 2টো নষ্ট হয়ে গেছে, আর একটা ছিল, ওটা একটু কেটে লবণ দিয়ে রাখছি। তো এই দেখো আমার কিন্তু পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে, একদমই গা মাখা। আর জানো তো, ভেবেছিলাম ওই কামরাঙাটা খেতে পারবো, পরে চিন্তা করলাম 1-2টো গালে দিয়ে না, আমি তো টক খেতে পারি না, তো চিন্তা করলাম ওটাকে একটু সেদ্ধ করে টক রান্না করি। কামরাঙার টক কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তো তাই ওটাকে সিদ্ধ করে মাঝে আবার একটু টকও করে নিয়েছি। আর এই যে আমার পাবদা মাছের ঝোলটাও কিন্তু, ঝোল না, ঝাল হয়ে গেছে। চলো এবার নামিয়ে ফেলি। মোটামুটি খেতে হয়েছিল, জানো তো, আমাদের বাড়ি আবার শস্য বাটাটা অতটা কেউ খেতে ভালোবাসে না, মানে খেতে হয় তাই আর কি খায়, সব মশলা তরকারি পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড। চলো, রান্না করতে করতে বেশ কিছু বাসন হয়েছে, এগুলো মেজে নেব। ছটফট করে বাসনটা মেজে নিচ্ছি, কারণ মেয়ে স্কুল থেকে আসলেই ওকে ভাত দিতে হবে। স্কুলে যদিও খেতে দেয়, কিন্তু আমার মেয়ে স্কুলে খায় না, কারণ ও খেতে পছন্দ করে না। ওর একটু মানে কি বলবো, এই মানে ও একটু মানে অপছন্দ করে স্কুলের খাবার দাবারগুলো, তো সেই জন্য ও খেতে চায় না কোনো দিনও। তো এই দেখো, সেই কচু গাছটা নিয়ে গেছিলাম রান্নাঘরে, আবার কিন্তু এখানেই রেখে দিচ্ছি জায়গায়। চলো, জল ছিল না, জলের লাইন সুইচটা অন করে দিলাম। আর এদিকে কিন্তু ভাত আমার রেডি, মানে মেয়ের ভাত বেড়েছি আর কি, পুঁই চচ্চড়ি, টক আর হচ্ছে পাবদা মাছের ঝাল। চলো ওকে খেতে দিয়ে দিই তাড়াতাড়ি। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, আর হচ্ছে এই লাকি বাম্বুটা দেখলাম জল শুকিয়ে গেছে, তাই ভাবলাম একটু জলটাও পাল্টে নিই, আর ওকেও একটু ভালো করে স্নান করিয়ে দিই। তো আমি কিন্তু এই যে ট্যাঙ্কির জলটা কিন্তু একদমই ইউজ করি না, এটা কিন্তু ধোয়ার জন্য ইউজ করি। তো ধুতে যেহেতু একটু বেশি মানে জল লাগে, কারণ পাথরগুলো ভালো করে কষলিয়ে ধুতে হয়। চলো, লাকি বাম্বুটার বাটি পাথরগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর পাথরগুলো পরিষ্কার করেও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার হচ্ছে ওর জায়গাতে ওকে রেখে দিয়ে জল দিয়ে দেব। তো আমি কিন্তু সবসময় গাছে অ্যাকোয়াগার্ডের জলই দিই, আমি কিন্তু মানে নর্মাল ট্যাঙ্কির জল দিই না, বিশেষ করে জলে যে গাছগুলোতে রাখি আর কি, কারণ ট্যাঙ্কির জল কিন্তু এই গাছগুলোর জন্য খুবই ক্ষতি। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে দেখো, তখন কিন্তু ওই যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড়, মেয়েকে বলছিলাম একটু হেল্প করে দেও, ও দিল না, যেহেতু ও স্কুল থেকে এসছে, ওর কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমি করে নিলাম, কারণ পরে থাকলে না আলিশিতে ধরে যায় আর কি, ওগুলো আর গোছানোই হয় না। সমস্ত কাজ সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এই দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখন হচ্ছে মানে তাড়াহুড়ো করে রান্নাঘরটা মুছে নিচ্ছি, তারপরে কিন্তু একটু গা ধুয়ে যাব সন্ধ্যা দিতে। তো চলো, আজকে কিন্তু এইটুকু, দেখা হচ্ছে আবার পরের দিন। আর সবাই কিন্তু লাইক কমেন্ট করে দিও, জানিও কেমন লাগলো। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।